চলে গেছে, ওটার ভিতরে একটা মূল্যবান সময় ছিল। মুহররম পুরা মাসটা মূল্যবান মাস, এটাও মূল্যে ভরা, কয়েক দিক দিয়ে আর মূল্য। কিন্তু আফসোসের বিষয়, আসবে মুহররম, চলে যাবে, তারপরে সফর আসবে, তারপরে রবিউল আউয়াল আসবে, এরকম করতে করতে মাসের চাকা ঘুরতে থাকবে। আপনার আমার জীবনেরও একদিন পরিসমাপ্তি ঘটবে। হ্যাঁ, সত্য এটাই, মূল্যায়ন যদি না করলাম তাহলে হয়তো আমাকেও চিৎকার দিতে হইতে পারে, আফসোস করতে হইতে পারে। হাদিস যেদিকে ইঙ্গিত দিছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। তখন আফসোসে চিৎকার দিবে। আজকে যেরকম কিছু মানুষ আজকে দুনিয়াতে আছে, কিছু মানুষ আছে যাদেরকে নিয়ে মানুষ ব্যঙ্গ করে, তুচ্ছ তাচ্ছিল্যতার প্রদর্শন করে। আখিরাতে এরকম হবে। কিছু লোক আছে যাদেরকে মানুষ জিজ্ঞাসা করবে, সমাজের লোকই হবে, কাছের লোকই হবে, পরিচিতই হবে, এদেরকে দোজখে দেখা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, এইখানে তোমরা কি করে আসলে, কেন গেল, এটার জবাবও তারা দিবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়া সহজ ছিল কিন্তু পড়ি নাই। নামাজ কোনো কঠিন না, 50 ওয়াক্ত হইলে আমি মানতাম যে কঠিন ছিল, যে এতগুলা পড়ে কি করে, কিন্তু 5 ওয়াক্ত কোনো কঠিন না, নামাজ কোনো কঠিন না। আরেক দিকে তাকাইলে দেখা যায় কত সহজ। ইমামের পিছে দাঁড়ায়া শুধু মা ইফআলু মা ফাআলাল ইমাম, ইমাম যা করে তুমি তা করো। এখানে বলা হয় না ইমাম যা পড়ে তুমি তা পড়ো, এটা বলা হয় না। ইমাম যা করে তুমি তা করো। রুকু করে রুকু করো, সেজদা করে সেজদা করো, দাঁড়ায় গেছে দাঁড়ায় যাও, বসা গেছে বসা যাও, সালাম ফিরাইছে সালাম ফিরাইয়া দাও। কিচ্ছু পড়লো না। কোন হুজুর ফতুয়া দিবে না যে তোমার নামাজ হয় নাই, সবাই ফতুয়া দিবে নামাজ হয়ে গেছে। হ্যাঁ, তোমার জন্য উচিত ছিল এগুলা শিখা, এগুলা পড়া, উচিত শব্দটা বলবে, কিন্তু পড়া বাধ্যতামূলক ছিল এটা বলবে না। আর কত সহজ হইতো, আর কত সহজ হইতো নামাজ পড়া। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেন জামারটা না ছোটে, প্রথম থেকে যেন আমি পাই। নামাজ সহজ, কঠিন না। হ্যাঁ, যে মূল্যায়ন করবে তার জন্য কঠিন না, আর যে মূল্যায়ন করবে না ওর জন্য তো কঠিন হয়েই আছে, আরো হবে, ও পড়বে না। এই জন্য বলা যায় একটু ভাবানের জন্য যে আমরা সবাই যদি চিন্তা করি যে ডেলি এই দেহটার উপরে আল্লাহর ইহসান কতটুকু, এই ডেলি এই শরীরটার উপরে মানুষের জীবনটা মূল্যায়ন ওই সময়ই হয় যখন সে নিজের থেকে ওটাকে মূল্যায়ন করে। আর যতক্ষণ পর্যন্ত নিজের থেকে মূল্যায়ন না করে তো দুনিয়ার দিক দিয়েও মানুষের সময় দামি হয় না, আর আখিরাতের দিক দিয়ে তো হয় না, এটা চিরসত্য। আখিরাতের দিক দিয়েও তখন সময়টা
বা জীবনটা দামি হয় না, দুনিয়ার দিক দিয়েও হয় না। দুনিয়ায় তো একটা সিস্টেম আছে, কিছু না করেও অনেক কিছুর মালিক হওয়া যায়। উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে। বাপে হোটেল রেখে গেছে, ছেলে পরিশ্রম ছাড়া বাপের পরে মালিক হয়ে গেছে। এখন বইলা বেড়াইতে পারে এই বাড়ির মালিক আমি, এই দোকানের মালিক আমি, এই মার্কেটের মালিক আমি, এই জমিনের মালিক আমি, এই ফ্যাক্টরির মালিক আমি, এই অর্থের মালিক আমি, এই সম্পদের মালিক আমি। কিন্তু দেখা যাবে তার কোনো পরিশ্রমই নেই। বাপ করে রেখা গেছে, সে মালিক হয়ে গেছে। এটা দুনিয়ার ব্যাপারে প্রযোজ্য এবং সম্ভব, কিন্তু আখেরাতের ব্যাপারে এরকম না যে বাপ করে গেছে তো ছেলে মালিক হয়ে যাবে, এমন না। এই জন্যই কথা শুরু এটাই ছিল যে আমি যদি আমার জীবনের মূল্যায়ন করি তাইলে আমার মূল্য হবে। আখেরাতের লাইনে যদি আমি মূল্যায়ন করি আমার জীবনটাকে, সময়টাকে, তাইলে আমার মূল্য আল্লাহর কাছে বাড়তে থাকবে, কমবে না। যত মূল্যায়ন করবে তত মূল্য হইতে থাকবে। মূল্যায়নের উপরে নির্ভর করে, যত মূল্যায়ন করবে, যত সময়ের মূল্য দিবে। এই জন্য দুনিয়াতে কিছু লোক আছে যাদের চোখের সামনে সব সময় নিজামুল আওকাত যেটাকে বলে ওটা টানানো থাকে। নিজামুল আওকাত, যে আমি কোন সময়টা কতটুকু কোথায় দিব এবং কোন সময়টা কতটুকু মূল্যবান। দেখেন আল্লাহর কত বড় মেহেরবানি। হজ করা, হজের সওয়াব পাওয়া, এটা সবার মনের একটা আকাঙ্ক্ষা, ঠিক না? সত্য তো? হজ করা, হজের সওয়াব পাওয়া, এটা সবার মনের, মুসলমান হিসাবে সবার মনের একটা আকাঙ্ক্ষা। কারো টাকা পয়সায় মিলে, কারো মিলে না, ঠিক না? কত দেশের মানুষ আছে জীবন ভর জমা করে তারপরে হজে যায়, ঠিক না? ইন্দোনেশিয়ায় যায় দেখেন, বাচ্চা হওয়ার পরের থেকে নিয়ে হজের টাকা জমানি শুরু হয়। 2 টাকা 2 টাকা জমাইতে 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 যেদিন সিগন্যাল দেয় যে তোমার হজে যাওয়ার সম পরিমাণ টাকা জমা হয়ে গেছে, এখন তোমার নাম লিখতে পারি, এরকম করেও তো মানুষ হজে যায়, যায় না? কিন্তু আল্লাহ কত বড় মেহেরবান। ধনীরা হজের পরে হজ করবে, সোয়াবের পরে সোয়াব লুটবে, আর গরিবরা বৈশা বৈশা দেখতে থাকবে। আল্লাহ কত বড় ইনসাফওয়ালা। একটু তাকায় দেখেন, বলতেছি পুরাটা, যদি ভাবেন তাহলে বুঝবেন আল্লাহ কত বড় ইনসাফওয়ালা। আল্লাহ এই গরিবদের মনের আকাঙ্ক্ষার দিকে তাকায়া প্রতিদিন সকাল বেলা এক হজের সওয়াব কামানের ব্যবস্থা করে দিয়েছেন। ফজরের নামাজ পড়া বসা থাকবে মুসল্লায়, ফজরের নামাজ পড়া বসা থাকবে মুসল্লায়, আর 2 রাকাত ইশরাক পড়বে, এক হজের সওয়াব মিলা যাবে। এখন যদি ধনীরা প্রশ্ন করে, ওয়ারে ওয়া, আমি এতটি টাকা খরচ করলাম, 1 মাস সময় লাগাইলাম, এত ক্লান্ত হইলাম,
তারপরে যেটা পাইলাম ও এইখানে বসা বসেই পাইল, তাহলে যদি আমি ধনীকে প্রশ্ন করি তোমাকে টাকাটি দিছে কে? কে দিছে? তোমাকে সমাজে ধনী কে বানাইছে? তাহলে তুমিও ওর মতো গরিব হইতে চাও, তাহলে আল্লাহকে বলে দেই, আল্লাহ একও গরিব এদেরকেও গরিব বানায় দেন। গরিব তো হইতে চাই না, টাকার তো পাহাড় বানাইতে চাই, ঠিক না? কিন্তু গরিব যে যাইতে পারে না, এর দিলের দিকে তাকায়া আল্লাহ ইনসাফ করছেন, ব্যবস্থা করে দিছেন। হ্যাঁ, এটা সত্য, সে এত দূর গেল, সফরের আলাদা একটা সোয়াব আছে, এটা সে পাবে। কদমে কদমে একটা সফরের সোয়াব আছে, এটা ধনী পাবে। একটা হলো শুধু হজের সোয়াব পাওয়া, আরেকটা হলো তার সাথে সফরের সোয়াব পাওয়া, এটা হয়তো গরিব পাবে না। সে তো মুসল্লায় বসে আছে, কোত্থেকে পাবে? সফরের সোয়াব সে পাবে না, ক্লান্তির সোয়াব সে পাবে না। এরকম গণাইলে আরো কয়েক ডজন সোয়াব সে পাবে না। সে শুধু কি পাবে? কি? শুধু হজের পাবে। চাকরিতে অনেক সময় কয় না, কোনো বোনাস নাই, কোনো টিফিন নাই, কোনো বেলা খাওয়া নাই, শুধু মাসের শেষে এই কয়টা টাকা বেতন আছে। কি হয় না? হয় না চাকরিতে? কি চাকরি নেয় না? নেয় না? হ্যাঁ, বলে ঠিক আছে, নাস্তাও লাগবে না, বোনাসও লাগবে না, বেকার বসে থাকার চেয়ে কয়টা টাকা পাবো এটাও যথেষ্ট, ঠিক না? আর আরেকটা আছে, চাকরি হবে, লবণের বাটিটাও আমরা কিনা দিব, বেতনও পাবে। জানেন লবণের বাটি যে কিনা দেয়? হ্যাঁ, মনে হয় জানেন না। বলেন তো, কই জানেন? কোথায় চাকরি হয়, লবণের বাটিও কিনা দেয়? আছে, বাংলাদেশে আছে, বেশি দূরে যেতে হবে না, খুঁজে বাহির করতে হবে, আমি খুঁজে দিব না। আছে, বাংলাদেশি চাকরি আছে। যারা ওই র্যাঙ্কে উঠতে পারে তাদের ঘরে সব কিছু সরকারের পক্ষ থেকে সাজায়া দেওয়া হয়, তাদের কিচ্ছু নিজের পক্ষ থেকে কিনতে হয় না, মাসের শেষে বেতনও পায়, গাড়ি হাঁকায়া যেদিকে যায় সবাই সেলুটও মারে। আছে, খুঁজে বাহির করতে হবে, আছে, আমি জানি আছে। যদিও লবণের বাটি বললাম, লবণের বাটি দেয় না, মানে সবই দিয়া দেয়। তো এটাও চাকরি, ওইটাও চাকরি, ঠিক এরকমই আল্লাহর ইহসান। এটা ওইখান থেকে আসছে যে আমার সময়ের মূল্যায়ন যদি আমি করি তো আমি মূল্যবান হব। আমার সময়ের মূল্যায়ন যদি আমি করি, জীবনের মূল্যায়ন যদি আমি করি, তাহলে আল্লাহর কাছে আমি মূল্যবান হব। আর আল্লাহ মূল্যায়ন করার জন্যই, মূল্যবান বানানোর জন্যই কারো আশা আল্লাহ রাখেন নাই যে কারো দিলে যেন আফসোস থাকে। গরিব যদি কিয়ামতের দিন ওঠে আর হজের সওয়াব দেখে, আর যদি চক্ষু কপালে উঠে, আর যদি বলে যে আমাকে টাকা দেন নাই, আমি তো হজ করতে পারি নাই, হজের সওয়াবও আমার আমলনামায় নাই, তো আল্লাহ হয়তো তাকে ইশারা দিয়া বলবে, ফজরের পরে, নামাজ পড়ার পরে যদি তুমি মুসল্লায় বসা থাকতে, আর যদি তারপরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়তে, তাহলে তোমার জন্য হজের সওয়াব লেখা ছিল। তুমি নাও নাই কেন? এখন আপনি বলবেন আমি তো ফজরের নামাজই পড়ি না, এটা কোত্থেকে পাবো, ঠিক না? এটার তো কোনো জবাব আমার কাছে নাই। আল্লাহ তো সুযোগ দিছে।
হ্যাঁ, এখন বলবেন যে ধনী যদি পড়ে সে কি পাবে না? এটাও বলে দিছে যালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা। যেমন গরিবরা আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন আর বলছে বনিরা তো বাজি নিয়ে গেল। তো জিজ্ঞাসা করছে কোন দিক দিয়ে বাজি নিল? বলে আল্লাহ টাকা পয়সা দিছে, খুব দান করে, খয়রাত করে, সদকা করে, জাকাত দেয়, মানুষের দুই হাতে লুটায়, মেহমান খাওয়ায়, এটা করে সেটা করে। আমরা তো কিচ্ছু পারি না। তো আল্লাহর রসুল এদেরকে তসবিহ শিখায় দিছে, তোমরা তসবিহ পড়ো, এগুলা তোমরাও এগুলার সওয়াব পাবে। তো কথা কি আর লুকানো থাকে নাকি? ধনীদের কানেও চলে গেছে, এরাও শুরু করছে, কেননা পরিবেশটা এরমই ছিল। আজকের পরিবেশটা ভিন্ন। আজকে খালি দেখে কোথায় পাত্তি আছে। পাত্তি চিনেন না? ঢাকায় শব্দ চিনবেন করতে, আপনারা কি ঢাকার নাকি? শুধু পাত্তি দেখে, পাত্তি কোথায় আছে। টাকা দেখি আমরা, দুনিয়া দেখি। ওই সময় টাকা দেখতেন না, এটাই সত্য। তো ধনীরও পয়সা ছিল না, এরাও আমল শুরু করে দিছে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ধনীরও তো শুরু করে দিল। তো আল্লাহ রসুল বলছে যালিকা ফাদলুল্লাহ ইউতি মাইয়াশা। এটা আল্লাহর দয়া, যে করবে তারই মিলবে। এখন ধনী যদি বলে করে যে আমি হজে যাইও সওয়াব কামামু, বাড়িতে বসেও কামামু, তাহলে সেও ফজর নামাজের পরে বসে থাকলে এই সওয়াব পাবে না? পাবে না? যার মা বাবা জীবিত আছে সে যদি মনে করে আমি ডেলি 1 হজ কামামু, কমসে কম 1 হজ, 100 হজও তো কামানো যায়, 1 হজই ডেলি কামামু, কিন্তু একজনও তো পাওয়া যাবে না যে ডেলি বাহির থেকে এই নিয়তে বাড়িতে যায় যে এখন যাব আর আম্মাকে দেখবো, আব্বাকে দেখবো, একটা মুস্কি হাসি দিয়ে একটু আদর করব আর হজের সওয়াব কামায় নিব। এই নিয়তে তো একজনও বাড়িতে বাহির থেকে বাড়িতে যায় না, অফিস থেকে যায় না, দোকান থেকে যায় না, কর্মস্থল থেকে যায় না, বাড়ির বাহির থেকে যায় না, যে এই নিয়তে ছুটে আসছে যে আমি হজের সওয়াবটা কামায় আনি, তারপরে যা করার করব। ইচ্ছা করলে ডেলি 1 হজ কেন, 100 হজও কামানো যায়। আসল কথা হলো এটা আমার জীবনকে আমার মূল্যায়ন করতে হবে, তাইলে আমার জীবনের মূল্য হবে। আমি দুনিয়ার দিক বুঝাইতে চাইতেছি না। দুনিয়ার দিক, দুনিয়াতে অনেক কিছু পরিশ্রম ছাড়াও অর্জন করা যায়, এটা সত্য। হাজারো আছে, হাজারো আছে। বাই চেয়ারম্যান ছিলেন, মারা গেছে, এখন বাই চেয়ারম্যান হয়ে গেছে, তাকে ভোটের সম্মুখীন হতে হয়নি। তো দুনিয়ার অনেক কিছু অর্জন ছাড়াও অর্জন করা যায়। টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, উত্তরসূরি হিসাবে হওয়া যায়, পাওয়া যায়, মালিক হওয়া যায়। কিন্তু আখেরাত এরকম না। আখেরাতের জন্য নিয়ম উসুল এটাই, মানেন আর না মানেন, দিলে গাঁথেন আর না গাঁথেন, আমার সময়কে আমি মূল্যায়ন করব তো দামি হবে। আমার সময়কে আমার মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, এটা সত্য যে আল্লাহ মূল্য দিয়া রাখছেন, আল্লাহ সময়ের মূল্য দিছেন। কোন কাজ করলে কতটুকু মূল্যায়িত হবে এটাও বলে দিছেন, যে কোন কাজ করলে, কোন সময় করলে কতটুকু মূল্যায়িত হবে, এটা পর্যন্ত আল্লাহ সুস্পষ্ট করছেন, কোনোটা লুকায়িত রাখেন নাই। নবীজির দ্বারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা
আমাদের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, আমাদেরকে বুঝায় দিয়েছেন। তারপরেই আল্লাহ বলছে ওমা হুয়া আলাল গায়বি বিদানীন, আমার বন্ধু কৃপণতা করে নাই, তোমাদের দুয়ার পর্যন্ত পৌঁছায় দিয়েছে। বিদায় আমার সময়কে আমার মূল্যায়ন করতে হবে। এই জন্যই মনে হয় বলছিলাম একটু আগে যে দুনিয়াতে কিছু লোক আছে যাদের সামনে নিজামুল আওকাত টানানো থাকে, যে আমি কোন সময়টা কি আমল করব, কি কাজ করব, কতটুক সময় আমি কোথায় দিব, সব কিছু লেখা আছে, রুটিন করা আছে। রুটিনের বাহিরে এদের জীবন চলে না, তারা রুটিন অনুযায়ী জীবন চালায়। কতটুক তসবিহাত সারাদিন পড়বে এটা নির্ধারণ করে নিছে, এতটুক আমি সারাদিনে পড়ব, এবং পুরা করে উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে ওটাকে পুরা করে ফেলে। তো নিজের সময়কে নিজে মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, এটাও সত্য, আল্লাহ যতই মূল্য দেখ না কেন, আমি যদি মূল্যায়ন না করি তাহলে মূল্যায়ন হবে না, দামি হবে না। আল্লাহ মূল্য দিয়ে রাখছেন, ওই দিকেই নিয়ে যাইতেছি। আল্লাহ মূল্য দিয়া রাখছেন। আজকে 2 তারিখ মুহররমের, জিলহজ চলে গেছে, ওটার ভিতরে একটা মূল্যবান সময় ছিল। মুহররম পুরা মাসটা মূল্যবান মাস, এটাও মূল্যে ভরা, কয়েক দিক দিয়ে এর মূল্য। কিন্তু আফসোসের বিষয়, আসবে মুহররম চলে যাবে, তারপরে সফর আসবে, তারপরে রবিউল আউয়াল আসবে, এরকম করতে করতে মাসের চাকা ঘুরতে থাকবে। আপনার আমার জীবনেরও একদিন পরিসমাপ্তি ঘটবে। হ্যাঁ, সত্য এটাই, মূল্যায়ন যদি না করলাম তাহলে হয়তো আমাকেও চিৎকার দিতে হইতে পারে, আফসোস করতে হইতে পারে। হাদিস যেদিকে ইঙ্গিত দিছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। তখন আফসোসের চিৎকার দিবে। আজকে যেরকম কিছু মানুষ আজকে দুনিয়াতে আছে, কিছু মানুষ আছে যাদেরকে নিয়ে মানুষ ব্যঙ্গ করে, তুচ্ছ তাচ্ছিল্যতার প্রদর্শন করে। আখিরাতে এরকম হবে। কিছু লোক আছে যাদেরকে মানুষ জিজ্ঞেস করবে, সমাজের লোকেই হবে, কাছের লোকেই হবে, পরিচিতই হবে, এদেরকে দুচোখে দেখা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, এইখানে তোমরা কি করে আসলে, কেন গেল, এটার জবাবও তারা দিবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়া সহজ ছিল কিন্তু পড়ি নাই। নামাজ কোনো কঠিন না, 50 ওয়াক্ত হইলে আমি মানতাম যে কঠিন ছিল, যে এতগুলা পড়ে কি করে, কিন্তু 5 ওয়াক্ত কোনো কঠিন না, নামাজ কোনো কঠিন না। আরেক দিকে তাকাইলে দেখা যায় কত সহজ। ইমামের পিছে দাঁড়ায়া শুধু মা ইফআলু মা ফাআলাল ইমাম, ইমাম যা করে তুমি তা করো। এখানে বলা হয় না ইমাম যা পড়ে তুমি তা পড়ো, এটা বলা হয় না। ইমাম যা করে তুমি তা করো। রুকু করে রুকু করো, সেজদা করে সেজদা করো, দাঁড়ায় গেছে দাঁড়ায় যাও, বসা গেছে বসা যাও, সালাম ফিরাইছে সালাম ফিরায় দাও। কিচ্ছু পড়লো না। কোন হুজুর ফতুয়া দিবে না যে তোমার নামাজ হয় নাই, সবাই ফতুয়া দিবে নামাজ হয়ে গেছে।
হ্যাঁ, তোমার জন্য উচিত ছিল এগুলা শিখা, এগুলা পড়া। উচিত শব্দটা বলবে, কিন্তু পড়া বাধ্যতামূলক ছিল এটা বলবে না। আর কত সহজ হইতো, আর কত সহজ হইতো নামাজ পড়া। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেন জামারটা না ছোটে, প্রথম থেকে যেন আমি পাই। নামাজ সহজ, কঠিন না। হ্যাঁ, যে মূল্যায়ন করবে তার জন্য কঠিন না, আর যে মূল্যায়ন করবে না ওর জন্য তো কঠিন হয়েই আছে, আরো হবে। ও পড়বে না। এই জন্য বলা যায় একটু ভাবানের জন্য যে আমরা সবাই যদি চিন্তা করি যে ডেলি এই দেহটার উপরে আল্লাহর ইহসান কতটুকু, এই ডেলি এই শরীরটার উপরে কতটুকু ইহসান আল্লাহর এক একটা অঙ্গের উপরে, এক একটা সিস্টেমের উপরে কতটুকু, এক একটা সিস্টেমের উপরে কতটুকু, শরীরের উপরে সিস্টেম কতটুকু, শরীরে কত সিস্টেম গই না শেষ করা যাবে না। এই শরীরে কতটুকু সিস্টেম ফিট করা আছে। ইহসান আল্লাহ ডেলি কতটুকু করে, তার বিনিময়ে আপনি কতটুকু করেন, আমি কতটুকু করি, কতটুকু চায়। ফরজ তো 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজই ছিল, তার ভিতরে তো শুধু 20 রাকাত 17 রাকাত ছিল। বেতের সহ 20 রাকাত হয় ওয়াজিব সহ, সুন্নতে মুআক্কাদা আরো 12 রাকাত মিলাইলে 32 রাকাত হয়। এতটুকুই তো ছিল। কত বড় ইহসান আল্লাহ করছেন। আমি ইহসান দুই একটা দেখাই যদি কথা আগেরটা বুঝে আসার জন্য। কতটুকু ইহসান করছেন কোন তো। নামাজের ভিতরে কেরাত কয় রাকাতে পড়তে হয়, কয় রাকাতে, কত, 2 রাকাতে পড়তে হয়। উর্দে 3 রাকাতে কেরাত পড়তে হয় কোন নামাজে? আল্লাহ কোরআনের ভিতরে 3টা সবচেয়ে ছোট ছোট সূরা দিছে, 3টা। ওয়াল আসরি, ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহ। এর চেয়ে ছোট কোন সূরা কোরআনে নেই। একটু ইহসান করে দিছেন, ইহসান করা যে বড়টা হয়তো মুখস্থ করতে পারবো না, বড়টা হয়তো শুদ্ধ হবে না, বন্দার উপরে ইহসান করে 3টা ছোট ছোট সূরা দিছে। বলবেন কিছু সুন্নত তো 4 রাকাতের আছে, আপনি 4 রাকাত পড়তে পারেন, কিন্তু নফল সুন্নত 2 রাকাতই হয়। সোফা সোফা হাদিসের শব্দ। আসসালাতু মাসনা মাসনা, নামাজ 2 রাকাত। আসসালাতু মাসনা মাসনা হাদিসের শব্দ। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, প্রত্যেক কিতাবে আছে 2 রাকাত। 2 রাকাত পড়া ফেললেন, কমপ্লিট হয়ে গেল। পরের 2 রাকাত নতুন, এটা পুরান না। যদিও জোহরের 4 রাকাত সুন্নত পড়তেছেন, প্রথম 2 রাকাত আত্তাহিয়াত পড়ার সাথে সাথে কমপ্লিট। পরের 2 রাকাতে আবার ঘুরাইয়া ওই সূরাই পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। কেননা ওই 2 রাকাত আলাদা। আবার আত্তাহিয়াত পড়বেন, ওই 2 রাকাত কমপ্লিট, 4 রাকাত হয়ে গেল। কত বড় ইহসান করছেন। 3টা ছোট ছোট সূরা দিছেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইহসান কইরা তিনটা চূড়া ছোট দিছেন যে তুই এই তিনটাই মুখস্থ কর, সহি শুদ্ধ কর। ও মেরে দোস্ত, দিন ছাড়লেন ফতুয়া দিয়া যে সমাজ ছাড়া যায় না, নমাজ ছাড়া যায়। দিন ছেড়ে দিলেন লজ্জার কারণে, কিন্তু সমাজ ছাড়লেন না। লেখা রাখেন আমার কথা, রাগ হয় না। একদিন আসবে এই সমাজে ঝাড়ু নিয়ে আপনারে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোরে এই দুযোগে কে ঢুকাইল? এখন তো লজ্জার কারণে 3 সূরা শুদ্ধ করতে পারে না। লজ্জা লাগে, বয়স হয়ে গেছে না। আরে তাইলে এই প্রবাদ বাক্য আজ থেকে মুছা দেন যে শিক্ষার কোনো বয়স নাই। এটা কেন বলেন? শিক্ষার কোনো আছে নাকি বয়স? হ্যাঁ, তো এটা বলেন কেন? এটা ডিকশনারি থেকে মুছা দেন যে শিক্ষারও বয়স আছে। শিক্ষার কোনো বয়স নাই। তাহলে বুড়া বয়সে পিএইচডি করতে যায় কেন? কি যায় না? সরকারি ভাবে তো কত লোক যেতেছে বুড়া বয়সে পিএইচডি করতে। ওটা তো আমাদেরকে বুঝাইতে হবে না। আমি তো কতজনকে দেখে আসছি বিদেশে, আরে এই বয়সে আপনি না পিএইচডি করতে আসছি। বয়সে রইল কি আর আপনি পিএইচডি করে করবেনটাই কি?